শ্রীমদ্ ভগবদ গীতা গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 22তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যে হি সংস্পর্শা ভোগ দুঃখ যোনয়তে আদ্যন্তবন্তঃ কৌন্তেয় নতে সুরমতে বুধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হয় না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। ইন্দ্রিয় বস্তুর সংস্পর্শে এলে সুখ অনুভূত হয়। মন যা ষষ্ঠ ইন্দ্রিয় সম্মান, প্রশংসা, পরিস্থিতি এবং সাফল্য ইত্যাদিতে সুখ অনুভব করে। দেহ ও মনের এই সমস্ত আনন্দের ভোগকে জাগতিক আনন্দ বলা হয়। এই ধরনের পার্থিব আনন্দ প্রথমে সুখদায়ী হলেও পরে অনেক রকম দুঃখের কারণ হয়। আত্মার চিরন্তন আনন্দ অনুভব করার জন্য সাধকগণ ইন্দ্রিয়গত আসক্তি থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করেন। কিন্তু একজন সাধারণ বুদ্ধিমান ব্যক্তিও তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন যে অস্থায়ী ইন্দ্রিয় সুখ কখনো আত্মার চিরন্তন আনন্দের সন্ধান দিতে পারে না। ভৌতিক ইন্দ্রিয় সুখগুলি ভৌতিক ইন্দ্রিয়ের সংস্পর্শে সৃষ্ট হয়, যা সমস্তই অস্থায়ী, কারণ দেহ নিজেই অস্থায়ী। মুক্ত আত্মার অস্থায়ী কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই। অস্থায়ী পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে ভালোভাবে জেনেও কিভাবে একজন মুক্ত আত্মা মিথ্যা আনন্দ ভোগ করতে রাজি হয়? উপযোগ হ্রাসের নিয়ম আমাদের সমস্ত অভিজ্ঞতায় সমানভাবে কাজ করে। যে জিনিসটা শুরুতে সুখ দেয় সেটাও কিছু সময় পর খুব দুঃখদায়ক হয়। এটাই চিরন্তন সত্য। অভিজ্ঞতার প্রান্তিক উপযোগ হ্রাস করার নীতিতে বলা হয়েছে যে একজন ব্যক্তি বারবার একটি নির্দিষ্ট অভিজ্ঞতার সম্মুখীন হলে সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সন্তুষ্টি বা উপযোগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটি অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বোঝা যায়। উদাহরণস্বরূপ, আমরা যখন প্রথমবারের জন্য একটি নতুন জায়গায় ভ্রমণ করি তখন ভ্রমণের অভিজ্ঞতাটি আমাদের জন্য অত্যন্ত আনন্দপূর্ণ এবং সন্তোষজনক হয়ে থাকে। কিন্তু যখন আমরা বারবার সেই একই জায়গায় ভ্রমণে যাই তখন আমাদের সন্তুষ্টি ধীরে ধীরে হ্রাস পায়, কারণ সেই অভিজ্ঞতা আমাদের কাছে আর নতুন নয়। এই তত্ত্বের মূল তাৎপর্য হলো যে বারবার কোনো অভিজ্ঞতাকে কাজে লাগানো বা কোনো বস্তুকে বারবার করা একজন মানুষের সুখের অনুভূতিকে কমিয়ে দেয়। অর্থাৎ যে জিনিসটা শুরুতে সুখ দেয় সেটাও কিছু সময় পর খুব বেদনাদায়ক ও দুঃখের কারণ হয়। খিদে পেলে প্রথমে 5-10টা লাড্ডু খাওয়ার সময় আমাদের মনে যে তৃপ্তির আনন্দ বা অভিজ্ঞতা হয়, কিন্তু তারপরে যদি একইভাবে আরও 5-10টা লাড্ডু খাওয়া হয় তবে দেখা গেছে আগের মতো সেই তৃপ্তি আর অনুভূত হয় না, বরং পেট খারাপ হয়ে অশেষ দুঃখের কারণ হয়। একজন ব্যক্তি ইন্দ্রিয় সুখের জন্য মদ্যপান করে এবং সে মনে করে যে তা থেকে সে অনেক আনন্দ সুখ উপভোগ করছে। অনবরত সেই সুখভোগের আশায় মদ্যপান করতে থাকে, কিন্তু সুখভোগের আশায় দীর্ঘদিন মদ্যপান করার কারণে তাকে লিভার কিংবা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করতে হয়। তাই অধিক মাত্রায় সুখভোগের জন্য বারবার বিষয়ের ব্যবহার একদিন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ইন্দ্রিয় সুখের বস্তুগুলি ঠিক একটি কুষ্ঠরোগে আক্রান্ত পতিতার মতো প্রসাধনের দ্বারা সুন্দর রূপে সজ্জিত হয়ে শহরের অন্ধকার সরু গলিতে দাঁড়িয়ে থাকে অপরিচিত খদ্দেরদের আকৃষ্ট করার জন্য। সেই সকল অপরিচিত ব্যক্তি পতিতার রূপে আকৃষ্ট হয়ে তার সাথে রাত্রি যাপন করে
আনন্দ উপভোগ করে, কিন্তু পরে যখন সেই ব্যক্তি ছোঁয়াচে কুষ্ঠরোগের দ্বারা আক্রান্ত হয় তখন তার সেই আনন্দ দুঃখে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ইন্দ্রিয় সুখগুলি অস্থায়ী, তাই এই সুখ একজন জ্ঞানী মানুষকে মুগ্ধ করতে পারে না। তারা শুধুমাত্র পূর্ণতা অর্জন করেই সন্তুষ্ট হয়। আমরা আরও বেশি তৃপ্তি ও সুখ লাভের আশায় বস্তুবাদী অস্থায়ী জিনিসের পিছনে দৌড়ে নিজেদের জীবনকে ক্লান্ত এবং দুঃখময় করে তুলি। সেই মিথ্যা আশায় আমরা অনেক নিকৃষ্ট কাজের সাথে যুক্ত হই, যেখানে প্রকৃত ঐশ্বরিক এবং সম্পূর্ণ আনন্দ কেবলমাত্র আত্ম উপলব্ধির মাধ্যমেই লাভ করা যায়। সেখানে কৃতিত্বের পথের অপর প্রতিপক্ষ শত্রু, যিনি সমস্ত অনিষ্ট ও দুঃখের কারণ হয়। যখন কেউ পরম সুখ অনুভব করতে শুরু করে তখন মন বস্তুগত আনন্দ থেকে প্রাপ্ত স্বাদ ভুলে যায়। যারা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার বুদ্ধিতে জ্ঞানী, তারা উপরে বর্ণিত পার্থিব সুখের ত্রুটিগুলি বুঝতে পারে এবং তাদের ইন্দ্রিয়গুলিকে তাদের প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখে। তারাই প্রকৃত চিরন্তন সুখ লাভের অধিকারী।